হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটা মিনি ব্লগ নিয়ে। তো এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিনের পুরনো, মানে 21শে জুনের ব্লগ এটা। কারণ এই ব্লগটা দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মাঝখানে তারপরের দিনই একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো, তার জন্য আর ব্লগটা শেয়ার করতে পারিনি। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি মুমদের রাজারহাটের ফ্ল্যাটে। তো দেখো ফ্ল্যাটে চলেও এসেছি আমরা। আর এইটা হচ্ছে আমি মানে ফার্স্ট টাইম আমরা আসলাম এই ফ্ল্যাটটায়, কারণ ওরা অনেকবার বলছিল, মানে যেতে বলেছিল, তো আমাদের আসা হয়নি। তো এবার ফাইনালি চলে আসলাম। তো এখন আমরা চলে, আর ওরা এটা একটা কমপ্লেক্স, মানে ওরা এখানে থাকে না, মানে জাস্ট ফ্ল্যাটটা কেনা আছে, মাঝে মাঝে আসে। তো এই যে চলে এসেছি। আর ফ্ল্যাটটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে নিচের কমপ্লেক্স তো বেশ অনেক গাছপালা, খুব ভালো লাগলো। তো অনেক পুরনো কিন্তু তাও ভালো লাগলো। তো আসতেই মুম আমাদের ওয়েলকাম করলো। আর এই যে দেখো, আর বেশ সুন্দর ছোট্ট একটা কোজি ফ্ল্যাট। তো এইখানে ঢুকেই একটা ডাইনিং ড্রয়িং, আর এখানে আছে কিচেন। কিচেনটাও বেশ সুন্দর। আর ও আমাদের জন্য বানিয়েছিল পানির সাসলিক, আর বানিয়েছিল চিজ বল। তো যাই হোক, তো চলো আগে একটু ফ্ল্যাটটা তোমাদের ঘুরে দেখাই। তো যাই হোক, দেখতেই পেলে প্রথমে এন্ট্রিতেই ডাইনিং ড্রয়িংটা বেশ সুন্দর কোজি। আর এখানে একটা কমন টয়লেট, আর এই দুটো বেডরুম ওদের ফ্ল্যাটে। আর এই বেডরুমটায় আমরা সব মেয়েরা শুয়েছিলাম। আর এই যে বেডরুমটা আছে, এখানে ছেলেরা শুয়েছিল, মানে বিশু, পল্লব আর সুকৃত, ওরা তিনজন শুয়েছিল। আর এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আর একটা ব্যালকানি আছে। ব্যালকানিটা খুব সুন্দর, ছোট্ট কোজি একটা ব্যালকানি। তো এটা ওরা ক্যাফে করে মতো সাজিয়েছিল, বাট এখন আবার সব তুলে দিয়েছে। আর চিনির একটু খিদে পেয়ে গেছে, আমরা আসার সময় কেক নিয়েছিলাম, তো সেটাই ওকে দেওয়া হলো। আর এখান থেকে না নিউ টাউনটা পুরো দেখা যায়, মানে একদম সিটি সেন্টার 2 এর পাশেই ওদের ফ্ল্যাটটা। তো এই যে এখন চিকেন না, পনির সাসলিকগুলো রেডি করা হচ্ছে। আর এখানে আছে চিজ বল, তো সেগুলো রেডি করা হয়েছে, ভাজা হবে, কারণ আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে। আমাদের পৌঁছতে পৌঁছতে রাত্রি প্রায় 9টা-10টা বেজে গেছিলো, কারণ একটু দেরি করেই বেরোনো হয়েছিল। আর সেদিন আমার শরীরটাও ভালো ছিল না, জ্বর ছিল, কিন্তু ওরা এতবার করে বলাতে আমি বাধ্য হয়ে গেছি আর কি। তো আরও কেক টেক আনা হয়েছিল, তো সেগুলো দিয়ে আমরা সন্ধেবেলা স্ন্যাক্সটা খেলাম। আর খেয়ে দেখো এদের দুজনের নাচ, তো এত হাসি পেয়েছে, এত ভালো সন্ধেটা কেটেছে, মানে কি বলবো। কিন্তু দুঃখের বিষয়ে গানটা দিতে পারলাম না, কপিরাইট আসবে বলে। তো ভীষণ ভালো এনজয় করেছি সন্ধেবেলা বলবো না, ঠিক রাত্রি 10টা বেজে গেছিলো। তো তারপরে ডিনার করে আমরা মানে ওদের ফ্ল্যাটের যে নিচে, সেখানে আমরা একটু বেরিয়েছিলাম আর কি, রাত্রিবেলা ঘুরে দেখার জন্য। তো সেটা একটু তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখন দেখো মাম, মানে শালি আর জামাইবাবু নাচ করছে। তো পরের ব্লগটার জন্য অবশ্যই ওয়েট করো।